দেখো আজকে আমরা লিমিটের পরবর্তী অংশ পার্ট 2 শুরু করছি। আজকে আমরা যে অঙ্কগুলো করব, ফার্স্ট যে অঙ্কটা করব সেটা হচ্ছে 9 থেকে শুরু করব। 9 এর 1 অঙ্কটা করছি। লিমিট x টেন্ডস টু 0 root over of 1 plus x minus root over of 1 minus x by x এর মানটা বের করতে হবে। তো দেখো লিমিট x টেন্ডস টু 0, আমাদের কি নিচটাকে 0 থেকে বাঁচাতে হবে, নিচটাকে হরটাকে 0 হতে দেওয়া যাবে না। তাহলে দেখো আমরা কি করব, না উপরে যে পদটা আছে তার অনুবন্ধী দিয়ে আমরা উপর নিচে গুণ করব, অর্থাৎ 1 plus x minus root over of 1 minus x into root over of 1 plus x plus root over of 1 minus x by নিচেও তাহলে আমরা কি করব, root over of 1 plus x plus root over of 1 minus x দিয়ে গুণ করব। তাহলে সমান লিমিট x টেন্ডস টু 0, উপর দেখো a plus b a minus b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা এসছে, আর নিচে যা আছে তাই root over of 1 plus x plus root over of 1 minus x ইকুয়াল টু, দেখো লিমিট x টেন্ডস টু 0, উপরে কত হবে না রুটের মাথায় স্কয়ার আছে, তাহলে 1 plus x plus 1 এখানে অ্যাড করছি, দেখো বাইরে মাইনাস আছে এবং ভেতরে প্লাস, তাহলে বাইরে মাইনাস থাকার দরুন ভেতরে মাইনাসটা প্লাসে পরিণত হবে, বাই x ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স। তাহলে দেখো 1 1 ক্যান্সেল হলো, তাহলে উপরে পড়ে গেল 2x, তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, উপরে 2x বাই x ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স, এক্স এক্স ক্যান্সেল। তাহলে দেখো নিচে আমরা আর যদি x এর ভ্যালু শূন্য বসাই তাহলে কিন্তু নিচে 0 আসছে না, তাহলে ইকুয়াল টু ভ্যালুটা বসাও, তাহলে ভ্যালু হচ্ছে 2 বাই রুট ওভার অফ 1 প্লাস 0 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 0, তাহলে 2 বাই রুট ওভার অফ 1 মানে রুট ওভার অফ 1 প্লাস 0 মানে রুট 1 মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 বাই 2 ইকুয়াল টু 1, তাই লিমিটের মান হচ্ছে 1। নেক্সট দেখো এই 9 যতগুলো অঙ্ক আছে সবই অঙ্কগুলো একই রকম ভাবে হবে, ওই অনুবন্ধ দিয়ে গুণ করব এবং আমরা উত্তরগুলো পাবো। তার জন্য একই টাইপের অঙ্কগুলো আমরা করছি না, দেখো আমরা একেবারে শেষের অঙ্কটা করছি, অর্থাৎ সেটা হচ্ছে 13 অঙ্ক। 9 13 লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার অফ 1 প্লাস 2x স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার, একদম সেম টু সেম হবে আগের মতোই। দেখো লিমিট x টেন্ডস টু 0, অনুবন্ধী দিয়ে গুণ করো 1 প্লাস 2x স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 2x স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 2x স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 2x স্কোয়ার বাই নিচে হবে x স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 2x স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 2x স্কোয়ার, তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, উপরটাকে আমি একদম শর্টকাটে করছি, a প্লাস b a মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা স্কোয়ার, তাহলে উপর হবে 1 প্লাস 2x স্কোয়ার মাইনাস 1 প্লাস 2x স্কোয়ার, একদম শর্টে করলাম এটা, আগের অঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে করেছি, প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু, তাহলে উপরে দেখো 1 1 ক্যান্সেল মানে 4x স্কোয়ার হবে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 4x স্কোয়ার বাই x স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 2x স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 2x স্কোয়ার, তাহলে x স্কোয়ার ক্যান্সেল, তাহলে যে ভ্যালুটা বসাই তাহলে লিমিট x টেন্ডস টু 0 4 বাই রুট ওভার অফ 1 প্লাস 2x স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 2x স্কোয়ার, ভ্যালু বসাও, তাহলে 4 বাই রুট ওভার অফ 0 মান বসালে 1 প্লাস 0 তার মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 4 বাই 2 ইকুয়াল টু 2, অ্যান্সার। সেম অঙ্ক আমরা খুব দ্রুত অঙ্কগুলো করবো যাতে অনেকগুলো অঙ্ক কভার করতে পারি ছোট ভিডিওর মধ্যে। নেক্সট দেখো আমরা করব 10-এর অঙ্কগুলো। 10-এর অঙ্কগুলো কি আছে, 10-এর ফার্স্ট অঙ্ক এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 9 মাইনাস 512 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 16 ইকুয়াল টু 72 দেখাতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করছি।
দেখো এখানে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো, 10-এর অঙ্ক প্রত্যেকটা অঙ্ক এই ফর্মুলা দিয়ে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 2, ফর্মুলা কি আছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, অর্থাৎ x মাইনাস a মানে এখানে দেখো x টু দি পাওয়ার 9 মাইনাস এটা লিখতে হবে 2 টু দি পাওয়ার 9 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2। দেখো অ্যাডজাস্ট করছি কিভাবে, না উপরে দিচ্ছি x টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 বাই x মাইনাস 2 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই x মাইনাস 2। এখানে কি করলাম না লবেও x মাইনাস 2 দিয়ে ভাগ করলাম, হরেও x মাইনাস 2 দিয়ে ভাগ করলাম। এবার লিমিটটা আমরা সেপারেট করতে পারি, তাহলে লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 বাই x মাইনাস 2 বাই লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই x মাইনাস 2। জাস্ট এই ফর্মে চলে এসেছে x টু দি পাওয়ার 9, দেখো n এর জায়গায় আছে 9 এবং এর জায়গায় আছে 2, তাহলে বাই ফর্মুলা হবে n ইনটু মানে 9 ইনটু 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 4 ইনটু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 9 বাই 4 ইনটু 2 টু দি পাওয়ার 8 বাই 2 টু দি পাওয়ার 5, তাহলে 9 বাই 4 ইনটু 2 টু দি পাওয়ার সূচকের নিয়মে বিয়োগ হবে, তাহলে 8 মাইনাস 5 মানে 3, তাহলে 9 বাই 4 ইনটু 9 বাই 4 ইনটু দেখো কত হচ্ছে, আচ্ছা এখানে 3 হবে, এটা 3, তাহলে এটা হচ্ছে 5 মানে 32, 4 কে 4 4 8 32 8 9 72 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অ্যান্সার হয়ে গেছে। নেক্সট দেখো আবার যে অঙ্কটা করব সেটা হচ্ছে দেখো তারপরে অঙ্কটা আমরা করব 2 এর অঙ্কটা, লিমিট x টেন্ডস টু 2 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n বাই x মাইনাস 2। এখানে দেখো আমরা কি করব, এদিকে এখানে আমাদের কি হবে অঙ্কটা করতে হবে, দেখো দেখো ধরি 1 প্লাস x ইকুয়াল টু y, ঠিক আছে এটাকে y ধরলাম কারণ এখানে x টু দি পাওয়ার সামথিং আছে, এখানে 1 প্লাস x টু দি পাওয়ার সামথিং আছে, তাহলে এটাকে একটা রাশি ধরে নিলাম, একক একটা রাশি y। তাই দেখো যখন x টা 2 এর দিকে যাবে তখন y টা কার দিকে যাবে, না y টা থেকে 2 বসাও, তাহলে y টা 3 এর দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে লিমিট, তাহলে প্রদত্ত সীমা কি হচ্ছে না লিমিট চেঞ্জ হচ্ছে y টেন্ডস টু 3, y টা 3 এর দিকে যাচ্ছে, x টাকে y দিয়ে কনভার্ট করছি, এটা y ধরেছি, তাহলে y টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n বাই n x এর মান দেখো কত বসাও, x টাকে y এর আকারে বসাবো, তাহলে x ইকুয়াল টু হবে y মাইনাস 1, তাহলে y মাইনাস 1 মাইনাস 2, তাহলে লিমিট x টেন্ডস টু 3 y টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n বাই y মাইনাস 3। দেখো ফর্মুলা চলে এসেছে একই রকম, তাহলে এখানে হবে কত না n ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। নেক্সট দেখো এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 5 অঙ্ক, 5 অঙ্ক করব, 5 অঙ্কটাও এই সূত্র দিয়েই হবে, প্রত্যেকটা সেকশন থেকে কিছু কিছু অঙ্ক করছি। লিমিট x টেন্ডস টু a 3 root of x minus 3 root of a by x minus a, কিছুই নেই অঙ্কটা। লিমিট x টেন্ডস টু a, দেখো 3 root of a এবং 3 root a এই দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3 root of a মানে হচ্ছে x টু দি পাওয়ার 1 এর 3 আর 3 root a মানে হচ্ছে 3 গুণিত x টু দি পাওয়ার 1 এর 2, ঠিক আছে তিনটা হচ্ছে গুণ আছে, কিন্তু এখানে 3টা 3 root of অর্থাৎ এটা পাওয়ারে 1/3 আকারে আছে, তাই 3 root of 1/x মানে x টু দি পাওয়ার 1/3 মাইনাস a টু দি পাওয়ার 1/3 বাই x মাইনাস a। তাহলে দেখো ওই ফর্মুলা x এর মান n এর মান হচ্ছে 1 এর 3, তাহলে ইকুয়াল টু 1/3 ইনটু a টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 1/3 a টু দি পাওয়ার মাইনাস 2 এর 3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। নেক্সট দেখো নেক্সট আমরা যে অঙ্কটা করব
সেটা হচ্ছে 11 অঙ্ক। fx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হলে দেখাতে বলেছে যে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h equal to 2a x plus b। ঠিক আছে, দেখো fx equal to মানটা দেওয়া আছে, তাহলে ভ্যালু বসাও ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 h টেন্ডস টু 0 ভ্যালু বসাও। fx এর মান কত x স্কয়ার, তাহলে x এর জায়গায় x প্লাস h বসবে এখানে, তাহলে প্রত্যেকটাতে বসাও। তাহলে a ইনটু x প্লাস h তাহলে হোল স্কয়ার প্লাস b ইনটু x প্লাস h প্লাস c মাইনাস fx, তাহলে fx এর মান হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস c বাই h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, দেখো এখানে গুণ করছি, এখানে আমি এটা আমি সলভ করছি। তাহলে a এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ভাঙবে, আর এটা প্রত্যেকটা সঙ্গে গুণ হবে। তাহলে ax স্কয়ার প্লাস abx প্লাস ab স্কয়ার প্লাস bx প্লাস bh প্লাস c মাইনাস ax স্কয়ার মাইনাস bx মাইনাস c বাই h x স্কয়ার x স্কয়ার। ঠিক আছে, x কাটলো, এখানে দেখো এখানে c c ক্যান্সেল, bx bx ক্যান্সেল, তাহলে পরে কি রইলো না লিমিট h টেন্ডস টু 0 abx। ঠিক আছে, এখানে abx আছে আর কোথাও abx নেই, তাহলে এখানে abx, আচ্ছা এখানে 2abx হবে কারণ ফর্মুলাতে 2 আছে, তাহলে 2abx প্লাস ওকে ভুল বলছি h, এটা h b b দেখে ah স্কয়ার। ঠিক আছে, তাহলে 2ah x প্লাস প্লাস আর কি পড়ে আছে না এখানে পড়ে আছে তোমার ah স্কয়ার প্লাস bh বাই h। তাহলে এইটা কমন নিয়ে কেটে দাও, তাহলে লিমিট x টেন্ডস টু 0 h টা কমন নিয়ে কাটিয়ে দিচ্ছি, তাহলে এখানে হবে 2ax পড়ে থাকবে ডাইরেক্ট 2ax প্লাস ah প্লাস b প্লাস b। তাহলে এবার ভ্যালুটা বসাও, তাহলে h এর x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু h ইকুয়াল টু 0, h ইকুয়াল টু 0 ভ্যালু বসাও উপর দেখো মুছে করে লিখছি ইকুয়াল টু নিচ থেকে আসছে লিমিট h টেন্ডস টু সরি মান বসাচ্ছি তো এবারে, তাহলে 2a x প্লাস a ইন্টু 0 প্লাস b ইকুয়াল টু 2ax প্লাস b ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা প্রমাণ করতে দিয়েছে। নেক্সট দেখো 12 অঙ্কটা একই রকম, এবার আমরা 13 অঙ্ক শুরু করছি। 13 একের অঙ্কটা করছি, লিমিট h টেন্ডস টু 0 মান নির্ণয় করো। 13 অঙ্ক, 1 নম্বর অঙ্ক 13 h লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই 2x স্কয়ার প্লাস x। দেখো ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 sin 2x আর নিচে আছে 2x স্কয়ার প্লাস x, উপর নিচে আমরা 2x দিয়ে ডিভাইড করছি, তাহলে sin 2x বাই 2x হোল বাই 2x স্কয়ার প্লাস x বাই 2x। কি হলো আমার লাভ কি হলো না দেখো লিমিট এবার সেপারেট করো, sin 2x বাই 2x হোল বাই লিমিট x টেন্ডস টু 0, এটা যদি সেভ করে এটাকে যদি আমি ডিভাইড করি তাহলে 2 প্লাস 1 সরি এটা পড়বে x প্লাস 1 বাই 2। উপরে দেখো ফর্মুলা কি আমার, এই হচ্ছে আমার ফর্মুলা লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। তাহলে x এর জায়গায় 2x আছে, কোনো অসুবিধা নেই, x এর জায়গায় 2x থাকতেই পারে। তাহলে দেখো তাহলে উপরে মানটা হয়ে যাবে 1 আর নিচে ভ্যালু বসাও 0 প্লাস 1 বাই 2 মানে 1 বাই 2 ইকুয়াল টু 2।
অ্যান্সার। নেক্সট আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 5-এর অঙ্ক। বাকি অঙ্কগুলো একই রকম বলে আমি করছি না, মানে মোটামুটি তোমরা করতে পারবে। 5-এর অঙ্ক লিমিট x টেন্ডস টু পাই বাই 2x সরি 2x মাইনাস পাই বাই cos x। ঠিক আছে, এটা ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো আমরা যেটা আমরা এখানে ধরি 2x মাইনাস পাই সমান থিটা। ঠিক আছে, যে কোনো একটা ধরতে হয় থিটা, চলো আসি একটা। তাহলে যখন x টেন্ডস টু পাই বাই 2 তখন থিটা টেন্ডস টু কত, দেখো থিটা টেন্ডস টু কত, নেক্সট এর মান পাই বাই 2 বসাও। তাহলে 2 ইন্টু পাই বাই 2, তাহলে 2 ইন্টু পাই বাই 2 টু ক্যান্সেল, মানে পাই মাইনাস পাই ইকুয়াল টু 0। তাহলে প্রদত্ত সীমা কি হবে, প্রদত্ত সীমা লিমিট x টেন্ডস টু পাই বাই 2 থিটা টেন্ডস টু 0 তে কনভার্ট হলো, 2x মাইনাস পাই এটা একটু থিটা ধরেছি বাই cos, দেখো x এর মান কত হবে না, এখান থেকে আমি x এর মানটা বের করতে পারি। x ইকুয়াল টু হবে, ডাইরেক্ট লিখি থিটা প্লাস পাই বাই 2 বা থিটা বাই পাই বাই 2 প্লাস থিটা বাই 2। এখানে বসাও পাই বাই 2 প্লাস থিটা বাই 2 ইকুয়াল টু লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই, নিচে দেখো cos পাই বাই 2 প্লাস সামথিং, তাহলে পাই বাই 2 মানে হচ্ছে cos পাই বাই 2 প্লাস সামথিং, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে নেগেটিভ, আর যেহেতু এখানে পাই বাই 2 আছে তাই cosটা সাইনে কনভার্ট হবে। তাহলে মাইনাস সাইন কত হবে, থিটা বাই 2। ঠিক আছে, মাইনাস cosটা মাইনাস হলো যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, এবং cosটা সাইন হয়ে গেল যেহেতু এখানে বিজোড়ের গুণিতক আছে, পাই বাই 2টা 1 ইন্টু পাই বাই 2 মানে বিজোড়ের গুণিতক আছে। তাই দেখো এবার দেখো ইকুয়াল টু লিমিট থিটা টেন্ডস টু 0, এটাকে আমি সাজিয়ে দেখছি, আছে মাইনাসটা বাইরে বের করে দিলাম, এটা আমি লিখছি 1 বাই সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2 ইন্টু 2। এই যে থিটা বাই 2 থিটা আছে এটাকে আমি হরে করে দিলাম। তাহলে হরে মানে কি, লবে চলে গেল, হরে মানে লবে। তাহলে হরে আছে সাইন থিটা বাই 2, তার হরে দিয়ে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি যদি উপর দিকে উঠাই তাহলে উপর থিটা যাবে, এবং এখানে 2 দিয়ে অ্যাডজাস্ট করলাম, থিটা বাই 2 করলাম, এবং হরেই এই তার পাশেই 2 দিয়ে গুণ করেছি, মানে এই 2 ক্যান্সেল হবে। তাহলে এই 2টা যদি উপরে উঠাই তাহলে এখানে চলে আসবে। তাহলে ইকুয়াল টু অঙ্ক দাঁড়াবে মাইনাস লিমিট থিটা টেন্ডস টু 0 2 বাই সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2। তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2। তাহলে যখন থিটাটা 0 দিকে যাচ্ছে থিটা বাই 2টাও তো 0 দিকেই যাবে। ঠিক আছে, তার মানে এটাও কি হবে, এর মানটা 1 হবে। তাহলে মাইনাস 2 ইন্টু 1 ইকুয়াল টু মাইনাস 2। অ্যান্সার হচ্ছে মাইনাস 2। দেখো নেক্সট আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে, দেখো আমরা সংক্ষিপ্ত চলে যাব। আচ্ছা আমরা সংক্ষিপ্ত চলে ফার্স্ট অঙ্কটা করব। fx সংক্ষিপ্ত 1 নম্বর অঙ্ক, fx ইকুয়াল টু 2 মাইনাস 3x যখন x লেস দেন 0 এবং 3x মাইনাস 2 যখন x গ্রেটার ইকুয়াল টু 0। তা বলছে f লিমিট h টেন্ডস টু 0 প্লাস বের করো। তা লিমিট h টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল টু, দেখো তাহলে fx এর ভ্যালু হবে এইটা যখন x এর মানটা 0 চেয়ে ছোট, মানে x নেগেটিভ, এবং fx এর ভ্যালু হবে এইটা যখন x এর মানটা পজিটিভ অথবা 0। তাহলে যখন আমরা x পজিটিভ বসাচ্ছি x টেন্ডস টু 0 প্লাস, তাহলে 0 প্লাস মানে কি পজিটিভ, 0 চেয়ে বড়, 0 প্লাস মানে 0 ডান দিকে আছে তো পজিটিভ ভ্যালু। তাহলে সেই ক্ষেত্রে fx এর ভ্যালু এইটা নেব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস
3x মাইনাস টু ইকুয়াল টু শূন্য ভ্যালু বসাও, তাহলে শূন্য ভ্যালু বসাচ্ছি, তাহলে 3 ইন্টু শূন্য মাইনাস টু ইকুয়াল টু মাইনাস টু, তাহলে রাইট হ্যান্ড লিমিটটা হয়ে গেল মাইনাস টু। এবার যদি আমরা লেফট হ্যান্ড লিমিট চেক করি, মানে লিমিট h টেন্স টু জিরো মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু জিরো মাইনাস দেখো যখন জিরো মাইনাস মানে নেগেটিভ x লেস দেন জিরো, তখন fx এর ভ্যালু হবে এটা 2 মাইনাস 3x ইকুয়াল টু, তাহলে ভ্যালু বসাও 2 মাইনাস 3 ইন্টু জিরো ইকুয়াল টু 2। তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কি হচ্ছে, সমান নয়। তাহলে বলতে পারি যে লিমিট x টেন্স টু জিরো প্লাস fx নট ইকুয়াল টু লিমিট x টেন্স টু জিরো মাইনাস fx। তাহলে কি এইটা লিমিটটা এক্সিস্টই করছে না, অর্থাৎ আমরা লিমিট x টেন্স টু জিরো প্লাস জিরো বিন্দুতে fx এর কোনো ভ্যালু অস্তিত্ব নেই, এটার কোনো অস্তিত্বই নেই। ঠিক আছে, একটা ভ্যালু বের করতে আমরা পারবো না। নেক্সট আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 3 অঙ্ক, সংক্ষিপ্ত 3 অঙ্ক। দেখো কি দেওয়া আছে, fx ইকুয়াল টু বক্স x যে বক্স x দ্বারা x এর মান অপেক্ষা বৃহত্তর নয় এমন বৃহত্তর পূর্ণ সংখ্যা বোঝায় হলে দেখাও যে লিমিট x টেন্স টু 2 fx অনির্ণেয়। লিমিট x টেন্স টু 2 fx অনির্ণেয় মানে এটা এক্সিস্ট করছে না, এই লিমিটটা এক্সিস্ট করবে না। ঠিক আছে, দেখাবো। তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট আমরা বের করব। তাহলে দেখো বক্স এক্স এর ডেফিনেশন কি হবে, বক্স এক্স এর ভ্যালু হবে আমি কোন 2 পয়েন্টে বের করব, তাহলে 2 পয়েন্টের আগের ভ্যালু এবং 2 পয়েন্টের পরের ভ্যালু। তাহলে দেখো, তাহলে বক্স এক্স এর ভ্যালু হবে 1 যখন x এর ভ্যালুটা হচ্ছে x লেস অর ইকুয়াল টু 1 গ্রেটার দেন 2 এর চেয়ে ছোট বাট 1 এর চেয়ে বড় বা 1 এর সমান, এবং হবে 2 যখন x গ্রেটার এখানে 2 লেস অর ইকুয়াল টু x লেস দেন 3। দেখো এটা হচ্ছে বক্স এক্স এর ডেফিনেশন। আমি যেহেতু 2 পয়েন্টে বের করব তাই 2 পয়েন্টের আগে এবং 2 পয়েন্টের পরে আমি ভ্যালুটা দেখে নিলাম যে বক্স এক্স এর ভ্যালু হবে 1 যখন x টা 2 এর আগে হবে, 2 এর চেয়ে ছোট হবে, এবং বক্স এক্স এর ভ্যালু হবে 2 যখন x এর ভ্যালুটা 2 এর বেশি বাট 3 এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে এখন লিমিট x টেন্স টু 2 প্লাস fx। তাহলে 2 প্লাস fx, তাহলে 2 প্লাস দেখো 2 এর চেয়ে বড়, তাহলে x গ্রেটার দেন 2 মানে এটা হবে 2, এবং লিমিট x টেন্স টু 2 মাইনাস fx। তাহলে x এর ভ্যালু যখন 2 এর চেয়ে ছোট, তাহলে দেখো x লেস দেন 2 তখন fx এর ভ্যালু কত 1, তাহলে লিমিট ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা বলতে পারি লিমিট x টেন্স টু 2 প্লাস fx নট ইকুয়াল টু লিমিট x টেন্স টু 2 মাইনাস fx। তাহলে অতএব লিমিট x টেন্স টু 2 fx কি অনির্ণেয়, এটাকে আমরা নির্ণয় করতে পারবোই না। ঠিক আছে, তা দেখো আজকে এতটাই করব এবং পরের দিন আমি আবার অঙ্ক শুরু করব।